হাই বন্ধুরা, স্বাগতম তোমাদের আজকে আমার নিউ ব্লগে। তো বন্ধুরা, তোমরা থাম্বনেল থেকে বুঝতে পারছো এখন আমি কোথায় যাচ্ছি। চলো আমি সেই জায়গায় গিয়ে তোমার সাথে আবার ফিরে আসছি। সিনুকে সাথে নিয়ে মাথায় ঘোমটা দিয়ে বেরিয়ে পড়েছি সাধনা রেল স্টেশন। সাধনা থেকে ট্রেন ধরে আমি চলে আসলাম ঝাঁতি পাহাড়ি। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি ঝাঁতি পাহাড়ি, ঠিক আছে। এটা হচ্ছে ঝাঁতি পাহাড়ি রেল স্টেশন। আর আমি এসেছি আমাদের ঝাঁতি পাহাড়ি মনসা মন্দির এক্সপ্লোর করতে। আমি দেখি সেই মনসা মন্দির কাছে যাব। তো এখন ঝাঁতি পাহাড়ি রেল স্টেশন পেরিয়ে এই যে দেখতে পাচ্ছ এখানে যে রাস্তা, এই রাস্তা হয়ে উঠবো, তারপর সে জায়গায় যাবো, ঠিক আছে। তো যাওয়ার পর তোমার সাথে আবার ফিরে আসছি। ভাই, এখানে যে মনসা মন্দিরটা তৈরি হয়েছে, মনসা মন্দিরটা কোথায়? ঝাঁতি পাহাড়ি মনসা মন্দিরটা। সোজা যাবে, দেখবে হ্যাঁ ওইখানে একটা যাবে, হ্যাঁ, ওই যে রাস্তা দেখবে কালী মন্দির আছে, তার পাশে এখানে সোজা কত দূর? সোজা যাই ধরে বেঁকে যেতে পারবে। মোটরসাইকেল শোরুমটা কেন? না, আমি তো বুঝতে চাই না, ধরতে গেছে এটা পুরো সোজা চলিয়ে গেছে একদম। মোটরসাইকেল শোরুম আছে, তবে ওইদিকে বিক্রি দিবে। এই ডান দিকে একটা মোটরসাইকেল শোরুম আছে, হ্যাঁ ওই দিকে যাবে না, বাঁ দিকে রাস্তা চলে যাবে সোজা। হুম, তারপরে সাইডে আছে, রাস্তা সাইডে বড় দিকে। ঠিক আছে। এখন ভাই থেকে জিজ্ঞেস করে নিয়েছি, এরপর আমি সেখানে যাই, ঠিক আছে। তারপর তোমার সাথে আবার ফিরে আসছি। তো তোমরা এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্টেশন রোড, ঠিক আছে। স্টেশন রোড থেকে সামনে চলে আসলাম। এরপরে এই যে দুদিকে রাস্তা হচ্ছে, একটা এদিকে আর একটা এদিকে, ঠিক আছে। দুদিকে রাস্তা হচ্ছে, তো রাস্তার সামনেই বললো আছে, ঠিক আছে। আমি রাস্তার সাইডে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ একটা মন্দির এখানে আছে, মন্দিরে সোজা চলে আসছি। পরেই তোমরা দেখতে পাবে যে এই সোজা রাস্তা ঢুকে পরে একদম চূড়োতেই দেখা যাচ্ছে। তুমি আস্তে আস্তে চূড়োতে দেখে পরে এত সুন্দর লাগছে, ঠিক আছে। মানে চূড়োতে দেখি মন মুগ্ধ হয়ে যাচ্ছে, তবে ভিতরটা দেখলে কি হবে চলো দেখি, তারপর দেখা যায়। এখন যদি ফুলও যদি না থাকে, ঠিক আছে, যদি মন্দির যদি বন্ধ থাকে কোনো কারণে, হয় পুরো বিপদ হয়ে যাবে, ঠিক আছে। কারণ এত দূর থেকে এসেছি, আসার পর যদি এরকম হয় আমি শেষ। তো দেখি কতদূর কি দেখাতে পারি। এই যে রাস্তার ধারে আছে, একদম রাস্তার ধারে। তোমরা এই যে রাস্তা এসেছো, সোজা আসলেই তোমরা এই রাস্তার ধারেই পেয়ে যাবে। তো গেটটা দেওয়া ছিল, গেটটা খুলে নিলাম, ঠিক আছে। তারপর আবার গেটটা দিয়ে দিই। তো ভয়ও লাগছে, ঠিক আছে। তো তোমরা দেখো, সকাল থেকে এসেছি, ঠিক আছে। আগে এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর কারুকার্য। আর এখন আমি চলে এসেছি, তো যাদের বাড়ির সামনে মনসা ঠাকুর আছে, তো সেই বাড়ির সামনে গিয়ে যাই। কেউ আছেন? একটু মনসা মন্দিরটা খুলতে পারবেন? একটু মনসা মন্দিরটা খুলবেন? অনেক দূর থেকে এসেছি, বুঝতে পারছেন। ভেতরে ইয়া করবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এখনো ইয়া হয় না, পুজো হয়ে যায় না সকালে? তো কাকুর সাথে কথা বলে নিয়েছি, ঠিক আছে। তো এক্সপ্লোর করার জন্য কাকুর সাথে কথা বললাম, এরপর যাবো সেই জায়গাতে। তো এসে পরে ভালো লাগছে, আর কাকু বললাম যে একটু চাবিটা খুলে দাও, তাহলে আরো ভালো হয়। তো কাকু আমার জন্য খুলে দিচ্ছে, ঠিক আছে। আর আমি সকাল থেকে মানে নিরামিষ খেয়ে এসেছি, জানি যে মনসা মন্দির আসছে, কোনো বাধা বিপত্তি যেন না আসে, সেই কারণে এসেছি। তো যাই হোক, খুলে দেখ কাকু। রেল স্টেশন সোজা এসে পরে মেন রাস্তার থেকে সামনেই তোমরা পেয়ে যাবে এই মনসা মন্দিরটি, ঠিক আছে। এখানে লেখা আছে শ্রী শ্রী মনসা মাতার মন্দির, ঠিক আছে, প্রথমে পেয়ে যাবে। আর এই যে চূড়ো, ঠিক আছে, কারুকার্য দেখো একবার, জাস্ট অসাধারণ, ঠিক আছে। আর এখানে তোমাদের লেখা আছে রানী কুথির, এই যে রানী কুথির। তো প্রথমে দেখতে পাচ্ছ, আর এতে কারুকার্য সম্পূর্ণ আলাদা একটি কারুকার্য। চলো তোমাদের তাহলে দেখাই এরপর মায়ের কাছে, স্বয়ং মা, ঠিক আছে। আমার মায়ের কাছে প্রবেশ করে তারপর তোমার সাথে কথা বলছি। এই যে স্বয়ং মা, দেখতে পাচ্ছ আমাদের মা মনসা মাতার স্বয়ং রূপ, ঠিক আছে। স্বয়ং এখানে বিরাজমান হয়ে আছে। তো এত সুন্দর লাগছে, মানে সম্পূর্ণ আলাদা। আর তোমার এখানে যে কারুকার্য আছে সেটা অসাধারণ একটি। তোমাদের বাবা মহাদেব বসে আছে, কারণ তোমরা জানো, ঠিক আছে, প্রচুর ঘামছি কিন্তু। তো তোমরা জানো যে আমাদের মা মনসার মন্দির যদি বাবা ভোলানাথ যদি না থাকে তাহলে সেটা অসম্পূর্ণ হয়ে যায়। সেই কারণে দেখতে পাচ্ছ আমাদের বাবা ভোলানাথকে প্রথমে রেখেছে, ঠিক আছে। আজকে সকালবেলাতে যেমন নিত্য পূজা হয় সেই রকম নিত্য পূজা প্রথমে হয়ে গেছে। আর এখন আমি চলে এসেছিলাম, তো তোমরা দেখতে পাচ্ছ। এরপর তোমাদের প্রথম
দেখালাম যেটা আমাদের মা মনসা মাতার মন্দির। এবার তোমাদের ভালো করে তার যে বিরাজমান স্থানটি সেটা ভালো করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। হ্যাঁ, তোমাদের এরপর যেটা বলছিলাম যে দেখুন আমাদের যে মা মনসা মাতা, ঠিক আছে, মায়ের যে মনসা মাতার যে স্থান, বিরাজমান স্থান, সেখানে যে কি কি আছে দেখুন। এখানে প্রথমে একটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ঢাকের মানে এখানে নিত্য পুজোর জন্য এটা কাজে লাগে। মাগো দেখো, এখানে আছে আমাদের নাগরাজ, ঠিক আছে, পঞ্চনাগ, তারপর তিনমুখী নাগ। প্রথমে এখানে পাবে তোমরা একমুখী নাগ, আর ওখানে তোমরা দেখতে পাবে পঞ্চনাগ। তারপরে রেখেছে তিনমুখী নাগ। এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, এটা হচ্ছে 9মুখী, আর উপরে আছে 7মুখী। এটা না থাকলে আমাদের কখনো মনসা মাতার মন্দির সম্পূর্ণ হয় না। সেটা হলো আমাদের বাবা ভোলানাথের যে রূপ দেখতে পাচ্ছ, ওখানে আমাদের মানে লক্ষ্মীনারায়ণ, ঠিক আছে, লক্ষ্মীনারায়ণ আছে, আর উপরে আছে এই যে, তারপরে এধারে আমাদের প্রভু কৃষ্ণকে যে ছোটোবেলাতে নিয়ে এসেছিল, তো সেটা আছে ওখানে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমাদের মা তারা আছে, তারপর বাবা ভোলানাথ আছে, মা কালী আছে, আবার নারায়ণ, ঠিক আছে। এখানে একটি রুদ্র রূপকে তুলে ধরেছে, আর এখানেও আবার কিছু নাগ দেবতার ছবি রেখেছে, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে মায়ের স্বয়ং রূপ। তো মায়ের রূপটি দেখতে সম্পূর্ণ একটি আলাদা রকমের লাগছে, সত্যি মন জুড়ে যাচ্ছে এত সুন্দর একটি রূপ দেখতে পেয়ে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিত্য পুজোর জন্য যে মায়ের একটি প্রতিমা থাকে, সেই প্রতিমাতে নিত্য পুজো করা হয়েছে। তো লাল জবা ছাড়া আমাদের মা মনসার পুজো অসম্পূর্ণ, সেই জন্য লাল জবা দিয়ে পুজো করেছে। আর এই যে তোমরা দেখাচ্ছি, ভালো করে দেখে নাও। তো প্রথমে এই যে গেটটি, এই গেটের সামনে যে ফুল দিয়ে সাজানো হয়, তোমরা দেখেছো অধিকাংশ জায়গায় দেখবে যে কোনো মন্দিরে সেখানে ফুল দিয়ে সাজানো হয়, ঠিক আছে, কিন্তু এখানে আমাদের মা মনসার মন্দিরে নাগদেব দেবীদের নিয়ে রেখেছে, তো একটা সর্পকে রেখেছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে পদ্ম ফুল, ঠিক আছে, এখানে পদ্ম ফুল দিয়ে সাজিয়েছে, এই যে পুরো রাউন্ড দিয়ে পদ্ম ফুল করেছে। তারপর এধারে সর্পদেব দিয়ে সাজিয়ে রেখেছে, এই যে। আর এখানে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, এই যে মানে বেহুলা লক্ষিন্দর সেখানের একটি রূপ তুলে ধরেছে। তারপর আর এখানে আমাদের আছে রাম, লক্ষ্মণজি আর মাতা সীতা, তিনজনকার। আর আমাদের নিচে আছে হনুমানজি, দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে মায়ের মন্দির, এই যে এত সুন্দর একটি মায়ের মন্দির। এখানে কিন্তু আমার যতদূর মনে হচ্ছে যেটা বাঁকুড়ার 1 নাম্বার, আমার যতদূর মনে হচ্ছে এটা বাঁকুড়ার 1 নাম্বার হয়ে উঠবে, আর আস্তে আস্তে এটা আরও বড় হবে, ঠিক আছে। সত্যি বাইরের এই এত সুন্দরভাবে কাজ দিয়ে করেছে, তা পুরো মন ছুঁয়ে যাওয়ার মতো। আর আমি যতদূর জানতে পারলাম, গ্রামের মানুষদের মুখে শুনলাম এই কাজ দিয়ে মুর্শিদাবাদের কারিগর করে গেছে। দেখো কতটা সুন্দর এবং কতটা নিখুঁতভাবে কাজ দিয়ে করেছে। দেখতে পাচ্ছ এধারে চারপাশ দিয়ে একটা বসার জায়গা করে রেখেছে, ঠিক আছে, এখানে বসার জায়গা করে রেখেছে। আর এত সুন্দরভাবে এই যে লাল হলুদ কালারের পাথরটা দিয়ে পরে এত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আর কাজটাও সম্পূর্ণ আলাদা। আর তোমাদের একটা জিনিস দেখায়, ঠিক আছে, যেটা না দেখালেই নয়। তো এই যে তোমরা এখানে পাশে তোমরা দেখতে পাবে আমাদের জগন্নাথজি এবং বলরাম এবং সুভদ্রা, ঠিক আছে, তো তিনজনকে দেখতে পাবে। আজকে আমি এমন দিনে এসেছি, ঠিক আছে, আমাদের স্বয়ং প্রভু আর মাতা আর আমাদের প্রভুজির, ঠিক আছে, আজকে হচ্ছে স্নান যাত্রা।
তো বুঝতেই পারছো এই কী দিনে দর্শন করতে এসেছি, ঠিক আছে। এক দর্শন করতে এসেছি, মায়ের দর্শন করতে এসেছি, মাকে তো দর্শন করে নিলাম আর তার সাথে আমাদের প্রভুজিকেও দর্শন করে নিলাম। তো দেখতে পাচ্ছ তো প্রভুজির মূর্তি খুব সুন্দর লাগছে। আর আমি কিন্তু এটা জানতাম না, ঠিক আছে, আমি এটা জানতাম না যে প্রভুজির হাতে এই যে হাতে থাকে না, তো আমি জানতাম যে তার হাতে ফুল থাকে, ঠিক আছে। এই যে ফুলের মতন চিহ্ন আছে, ঠিক আছে, এটা ফুলের মতন চিহ্ন, এই যে বুঝতে পারছো এখানে ফুলের মতন চিহ্ন আছে। আর এটা আমি জানতাম না যে একটি হাতে মানে বাম হাতে যে একটি শঙ্খ থাকে, এটা আমি জানতাম না। তো এখানে এসে আমি জেনে গেলাম যে বাম হাতে একটি শঙ্খ থাকে প্রভুজির, ঠিক আছে। তো এই যে প্রভুজির তো খুব সুন্দর লাগছে, কিন্তু তোমরা যাই বলো, হ্যাঁ তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানি না, কিন্তু আমার তো খুব ভালো লাগছে। তো প্রভুজিকে দর্শন করতে পেরে আজকে তো আমি খুব খুশি, কারণ আজকে প্রভুজির স্নান যাত্রার দিন যে এরকম ভাবে দর্শন করতে পারবো, এটা খুব মানে ব্যাপার আমার পক্ষে অনেক বড় ব্যাপার। এসেছি কিন্তু জল নিয়ে আসেনি, তো কাকাদের কাছে একটু জিজ্ঞেস করে নি, ঠিক আছে। কাকা বলে এখানে জল কোথায় পাওয়া যাবে? জল হ্যাঁ কিনা খাওয়া এদের কোথাও পাওয়া যাবে না? মায়ের দর্শন করার মানে এতটাই আগ্রহী হয়ে যেতেছিলাম, সে মায়ের দর্শন করতে এসে আমি জল আনতে ভুলে গেছি, ঠিক আছে, বোতল নিয়ে আসতেই ভুলে গেছি। তো দেখি এরপর কিনে দেখবো এধারে। আর তোমাদের তো দেখালাম প্রভুজি, এবার তোমাদের প্রভুজিকে দেখালাম, এরপর আমাদের মা সুভদ্রাকে তোমরা দেখতে পাচ্ছ, মা সুভদ্রা, ঠিক আছে। আর তার যে অপূর্ব রূপ আমার তো সত্যি মুগ্ধ করে তুলছে, আর তার চোখে দিয়ে তাকালে এত সুন্দর লাগছে, আমার কি বলবো, যে স্বয়ং মাকে এখানে যখন আমি দেখছি তো এত সুন্দর লাগছে। তোমরা দেখতেই পারছো, তোমাদের মনে হচ্ছে যে হ্যাঁ যে একটা মানে মা সামনে দাঁড়িয়ে আছে, এত সুন্দর লাগছে তোমাদের। আর মা দেখতে পাচ্ছ প্রভু মাতা আর আমাদের প্রভুজি, তোমরা দেখতে পারছো, জানো যে তাদের চরণ সম্পূর্ণ একটি আলাদা, তাদের কমলের উপরে রেখেছে, ঠিক আছে। তো এই যে সুভদ্রা মা, তো মাকে সত্যি খুব অপূর্ব লাগছে। আর তার পাশে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের বলরাম, তো বলরামজিকে তোমরা দেখতেই পাচ্ছ। আর এই বলরামজি তোমাদের বলছি, তো বলরামজি যে এই যে সাদার সাথে যে আকাশি কালারের কম্বিনেশনটা, এটা সম্পূর্ণ কিন্তু একটা আলাদা রূপ তুলে ধরেছে, তোমরা দেখতেই পারছো, সাদার সাথে একটা আকাশি কালারের রূপ, ঠিক আছে। আর পেছনে তোমরা দেখতে পাচ্ছ, ওই যে পেছনে তোমরা দেখতে পাচ্ছ ওটা আছে জগন্নাথপুরে, তো জগন্নাথপুরের যে মন্দিরটি, সেই মন্দির থেকে তুলে ধরেছে। আর আমি আজকে এসেছি স্নান যাত্রার দিন, মানে প্রভুজির স্নান যাত্রার দিন এসেছি, তো আরও তাদের রূপগুলি সম্পূর্ণ আলাদা রকম লাগছে, তোমরা যাই বলো কিন্তু আজকে আলাদা রকমের লাগছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রভুজির ডান হাতে আছে গদা, ঠিক আছে, আর বাম হাতে আছে একটি সেই যে বলে না তোমাদের কি বলবো, যে জমিতে লাঙল দেয় সেই লাঙল, ঠিক আছে। তো লাঙল, ঠিক আছে। এখানে আমাদের কি আছে বলতো, এটা কি বলতো, এটা হচ্ছে আমাদের মা কালী, ঠিক আছে। এই যে মা কালী, তো মা কালীর রূপ একটি তুলে ধরেছে এখানে। আর উপরে, ঠিক আছে, উপরে থেকে দেখা যাচ্ছে না এখানে, তো এখানে হনুমানজিকে তুলে ধরা আছে, ঠিক আছে। আর উপরে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে রাধা কৃষ্ণের একটি মূর্তি তুলে ধরা আছে। তো এই মন্দিরটির উচ্চতা অনেকটাই আছে, সেই কারণে আমার মোবাইলে ধরছে না, তোমরা বুঝতে পারছো, তো মোবাইলে ধরছে না। আর এখানে যে কারিকার্য আছে, কারিকার্য সম্পূর্ণ আলাদা, চারদিকে অন্যরকম কারিকার্য করা আছে। তো দেখতে পাচ্ছ যেভাবে ভাবছি যে এত সুন্দর লাগছে, তার উল্টো দিকে এসেও যে আরও তার চেয়ে আরও দ্বিগুণ সুন্দর লাগছে, সেটা তোমরা দেখে বুঝতে পারছো যে এখানে মানে কারিকার্য তো সম্পূর্ণ আলাদা। এই যে মানে অরিজিনাল ফুল হলো এত সুন্দরভাবে লাগবে না, সেটা এত সুন্দরভাবে তৈরি করেছে ওরা। আর এখানে যে কারিগর যে তৈরি করেছে তাকে মানে কি বলবো, সত্যি একটা অসাধারণ একটি কাজ করেছো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, যেটা এত সুন্দর একটি আমাদেরকে কাজ তুলে ধরার জন্য। আর এখানে আমাদের যে প্রভুজির মূর্তি, ঠিক আছে, তুলে ধরেছো, এটা সত্যি অসাধারণ লেগেছে, এটা আমার মন ছুঁয়ে গেছে, এটা না দেখালেই লয়, ঠিক আছে। এটা হাসবো না কাঁদবো, ঠিক আছে, এটা না দেখানোই লয়, কারণ এটা হচ্ছে আমাদের সূর্যদেব, ঠিক আছে। সূর্যদেব এতটাই আজকে তীব্র তেজ দিয়েছে যে আমি দাঁড়িয়ে আছি তাতে ঘেমে যাচ্ছে, দেখতে পাচ্ছ, এক্সপ্লোর করতে আমি যে এক্সপায়ার হয়ে যাব, মানে বুঝতে পারছো কি ঘামছে আজকে,
দেখতে পাচ্ছি পুরো একদম জল হয়ে গেছে জামাটা, আর সেখানে জল পর্যন্ত আনেনি। ও সেগুলোতে একটু কম পড়াতে এখানে। তো এখানে এসে আমি জানতে পারলাম যে কাকুর কাছ থেকে শুনলাম যে এটা ঝাঁচি পাহাড়ের যে মন্দিরটি, মা মনসা মাতার মন্দিরটি, এটা একজন, ঠিক আছে, একজন তৈরি করেছে, মানে পার্সোনাল তৈরি করেছে। কিন্তু তোমরা জানো যে মা কোনোদিন পার্সোনাল হয় না, তুমি যতই তুমি পার্সোনাল তৈরি করো, এটা সবার, ঠিক আছে। এটা আমাদের ঝাঁতি পাহাড়ের বুকে এটা গর্ব হয়ে উঠেছে। আর সত্যি কথা বলতে এটা ঝাঁতি পাহাড়ের বুকে গর্ব বলবো না, এটা পুরো বাঁকুড়ার মধ্যে গর্ব হয়ে উঠেছে, কারণ এটা 1 নাম্বার মন্দির যেটা মানে প্যান্ডেলও হার মেনে যাবে, ঠিক আছে। এই প্যান্ডেলও হার মেনে যাবে। তো এত সুন্দরভাবে কাজ করেছে, মানে অসাধারণ, একটি অসাধারণ লাগছে। তো দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে। প্লিজ আমাকে দেখো না, ঠিক আছে, আমি একটু ঘেমে পুরো জল হয়ে গেছি, আমাকে দেখো না। আর প্রভুজির সামনে বলছি যে আজকে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমাদের প্রভুজির জন্য অন্তত করে দিও, কারণ আজকে আমাদের প্রভুজির স্নান যাত্রা, ঠিক আছে। তো স্নান যাত্রা, তো সেই কারণে স্নান যাত্রার দিন যে আমি প্রভুজির দর্শন করতে পেরেছি তা আমার কাছে অনেক। আর তার সাথে আমাদের মা মনসা মাতার মন্দির দর্শন করতে পেরে আমি খুব খুশি হয়েছি। তো সেই কারণে বলছি, যদি এই ভিডিওটি তোমাদের কাছে একটু এক্সপ্লোর ভাবে তুলে ধরলাম, তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। আর চলো তোমাদের তাহলে এরপর আরও একটু ঘুরে দেখাই। গণেশজিকে রেখেছে, গণেশজিকে রাখার পর উপরে আমাদের রেখেছে বাবা মহাদেব এবং মাতা পার্বতীকে, ঠিক আছে। আর তারই নিচে দেখতে পাচ্ছ আমাদের আবার ওখানে রেখেছে আমাদের মা মনসা মাতাকে, আর একবার নিচে, তার নিচে রেখেছে। তো তোমাদের দেখালাম পুরোটাই। আর আমার আজকের এক্সপ্লোর যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর সূর্যদেবকে তোমাকে প্রণাম জানাই, কারণ ঘেমে পুরো দেখতে পাচ্ছ একদম জল লেগেছে, ঠিক আছে। এত রোদ গরমে পুরো তাও এসেছে। আর তোমাদের এই যে তোমাদের দেখায়